করে একটা গ্রামে ডাইনিদের উৎপাত বেড়ে চলছিল। সেই গ্রামে একই রকমের কয়েকটি ডাইনি রাত হলেই বের হতো এবং যার যার দরজার সামনে যেয়ে তাদের ধাঁধা জিজ্ঞেস করত। আর ডাইনিদের ধাঁধার সঠিক উত্তর না দিলে তাদের ঘরে আগুন ধরিয়ে দিয়ে চলে যেত। এই কে আছিস এখানে? আমার ধাঁধার সঠিক উত্তর দে, তা না হলে তোদের ঘর বাড়ি পুড়িয়ে দেব। ওরে বাবারে, ভূত ভূত, বাঁচাও বাঁচাও। কেউ বাঁচাতে আসবে না যতক্ষণ না আমার ধাঁধার সঠিক উত্তর দিচ্ছিস। বাঁচতে চাইলে তাড়াতাড়ি আমার ধাঁধার উত্তর দে, তাহলে বলো ডানা ছাড়া উড়ে চলে, মুখ ছাড়া ডাকে, কূপ ছিঁড়ে আলো দিয়ে বলো তোকে হাকে। বলো এই প্রশ্নের উত্তরটি কি হবে? তো বন্ধুরা, তোমরাও কি বলতে পারো? ডানা ছাড়া উড়ে চলে, মুখ ছাড়া ডাকে, কূপ চিরে আলো দিয়ে বলো তোকে হাকে। বলো তো এই প্রশ্নের উত্তরটি কি হবে? কি বন্ধুরা, পারলে? এই প্রশ্নের উত্তরটি হলো মেঘ। আর লোকটি ডাইনিটির এই প্রশ্নের উত্তরটি দিতে পারলো না। ডাইনিটি তখন লোকটিকে আরেকটি প্রশ্ন করলো। এই তুই তো আমার প্রথম প্রশ্নের উত্তরটি দিতে পারলি না, এবার আমার পরের প্রশ্নের উত্তরটি দে তো দেখি। তাহলে বলতো, নেই তো শরীর তবু সে ভালো, সে ছাড়া ভাই জগৎ কালো। বলতো এই প্রশ্নের উত্তরটি কি হবে? তো বন্ধুরা, তোমরাও কি বলতে পারো? নেই তো শরীর তবু সে ভালো, সে ছাড়া ভাই জগৎ কালো। বলো তো এই প্রশ্নের উত্তরটি কি হবে? কি বন্ধুরা, পারলে? এই প্রশ্নের উত্তরটি হলো আলো। কিন্তু লোকটি দুইটা ধাঁধার একটার সঠিক উত্তর দিতে পারলো না। তুই তো দুইটা ধাঁধার একটারও সঠিক উত্তর দিতে পারলি না, এক্ষুনি ঘর থেকে পালা, তোদের ঘর বাড়ি আমি পুড়িয়ে দিচ্ছি। তারপর ডাইনিটি তাদের ঘর বাড়ি পুড়িয়ে দিল। এভাবে সকাল থেকে সন্ধ্যা, আবার রাত হলো। আবার প্রতিদিনের মতো আবারও ডাইনিরা আসলো এবং প্রতিদিনের মতো তাদের আবারও ধাঁধা জিজ্ঞেস করা আরম্ভ করলো। এই কে আছিস এখানে? আমার সঠিক ধাঁধার উত্তর দে, তা না হলে ঘর বাড়ি পুড়িয়ে দিব। না না, এমনটি করো না লক্ষ্মীটি, আমরা তাহলে পথে পথে ঘুরে বেড়াবো। পথে পথে ঘুরে বেড়ানো ছাড়া আর কোনো উপায় থাকবে না। আমাদের দয়া করো লক্ষ্মী ডাইনি। একটা উপায় আছে, তোরা আমার দুইটা ধাঁধার সঠিক উত্তর দিবি। যদি দিতে পারিস তাহলে আমি তোদের কোনো ক্ষতি করব না, আর যদি আমার ধাঁধার সঠিক উত্তর দিতে না পারিস তাহলে আমি তোদের ঘর বাড়ি পুড়িয়ে দেব। তাহলে বলতো, মাথা কাটলে খাটনি বুঝি, পেট কাটলে হয় গাছে, 3 অক্ষরের শান্তির জায়গা এমন কোথায় আছে? বলতো এই প্রশ্নের উত্তরটি কি হবে? তো বন্ধুরা, তোমরাও কি বলতে পারো? মাথা কাটলে খাটনি বুঝি, পেট কাটলে হয় গাছে, 3 অক্ষরের শান্তির জায়গা এমন কোথায় আছে? বলো তো এই প্রশ্নের উত্তরটি কি হবে? কি বন্ধুরা, পারলে? এই প্রশ্নের উত্তরটি হলো আশ্রম। লোকটি এই প্রশ্নের সঠিক উত্তরটি দিয়ে দিল। ডাইনিটি তখন আরেকটি প্রশ্ন করলো। প্রথম প্রশ্নের উত্তরটি তো সঠিক দিয়ে দিলি, এবার আমার আরেকটি প্রশ্নের উত্তরটি দে তো। দাঁড়ায় না সে, বসে না খো, চলাই যার কাজ, তত্ত্ব তার চেনা বুঝে মাথায় পড়ে বাজ। বলতো এই প্রশ্নের উত্তরটি কি হবে? তো বন্ধুরা, তোমরাও কি বলতে পারো? দাঁড়ায় না সে, বসে না কো, চলাই যার কাজ, তত্ত্ব তাহার জেনা বোঝে মাথায় পড়ে বাজ। বলো তো এই প্রশ্নের উত্তরটি কি হবে?
কি বন্ধুরা, পারলে এই প্রশ্নের উত্তরটি হলো সময়। কিন্তু লোকটি এই প্রশ্নের উত্তরটি দিতে পারল না। ডাইনিটি তখন তাদের ঘরবাড়িও পুড়িয়ে দিল। এভাবেই প্রতিদিন রাত হলেই তারা আসে এবং তাদের সব ঘরবাড়ি পুড়িয়ে দেয়। পরদিন সকালে গ্রামের কিছু লোক ভাবলো কিছু একটা কাজ করতে হবে যাতে ডাইনিরা এই গ্রাম থেকে পালিয়ে যায় আর কোনোদিন এই গ্রামে না আসে। ভাই, আমাদের গ্রামের অবস্থা তো খুবই খারাপ। রাত হলেই ডাইনিদের অত্যাচার, কিছু একটা করতে হবে। এভাবে চলতে থাকলে তো আমরা মারা যাব। ঠিকই বলেছিস ভাই, কিছু একটা করা লাগবে, তা না হলে আমরা একদিন সবাই ওই ডাইনির হাতেই মারা যাব দেখিস। পরদিন রাত হতেই আবারও সেই ডাইনিরা হাজির হলো এবং এবার দেখলো একটা বাচ্চা উঠানে দাঁড়িয়ে আছে। ওই বাচ্চা, তোর এত বড় সাহস, এই রাতে এভাবে বাইরে দাঁড়িয়ে আছিস? তোর ভয় করছে না? ভয় কেন করবে? তোমরা কি বাঘ না ভাল্লুক যে তোমাদের দেখে আমি ভয় পেতে যাব? ও তাই বুঝি, পেটে পেটে এত বুদ্ধি। তাহলে দেখো আমরা তোর কি করি। তুই এখন আমাদের দুইটা ধাঁধার সঠিক উত্তর দে। যদি না পারিস তাহলে আমি তোকে মেরে ফেলবো। এক্ষুনি বল। আমি তোমার ধাঁধার সঠিক উত্তর দিতে পারি, কিন্তু তার জন্য তোমাদের একটা কথা দিতে হবে যে আমি যদি তোমাদের দুইটা ধাঁধার সঠিক উত্তর দিতে পারি তাহলে তোমরা এই গ্রাম থেকে চলে যাবে আর কোনোদিন এই গ্রামে আসবে না। আচ্ছা ঠিক আছে, তাই হবে, আমরা চলে যাব। যদি তুই দুইটা ধাঁধার সঠিক উত্তর দিতে পারিস তাহলে বলতো, নেইকো চাকা চলছে গাড়ি, সঙ্গে চলে লোকটা, সামনে গেলেই বন্ধ দেয়ার, নেই আলাপের ঝোপটা। বলতো এই প্রশ্নের উত্তরটি কি হবে? তো বন্ধুরা, তোমরাও কি বলতে পারো? নেইকো চাকা চলছে গাড়ি, সঙ্গে চলে লোকটা, সামনে গেলেই বন্ধ দোয়ার, নেই আলাপের ঝোপটা। বলো তো এই প্রশ্নের উত্তরটি কি হবে? কি বন্ধুরা, পারলে এই প্রশ্নের উত্তরটি হলো শামুক। আর বাচ্চাটি ডাইনিদের এই প্রশ্নের সঠিক উত্তরটি দিয়ে দিল। ডাইনিটি তখন আরেকটি প্রশ্ন করলো। হ্যাঁ, এবার আমার দ্বিতীয় প্রশ্নের উত্তরটি দে তো দেখি। এমন কোন জায়গা আছে বুধবার যেখানে মঙ্গলবারের আগে আসে? বল, এটা কি হবে? তো বন্ধুরা, তোমরাও দেখো তো এমন কোন জায়গা আছে বুধবার যেখানে মঙ্গলবারের আগে আসে। তো বন্ধু, একটু বুদ্ধি খাটিয়ে দেখো তো পারো কিনা। কি বন্ধুরা, পারলে উত্তরটি হলো ডিকশনারি। আর ডিকশনারিতে বুধবার মঙ্গলবারের আগেই আসে। আর বাচ্চাটি ডাইনিটির এই প্রশ্নের সঠিক উত্তরটি দিয়ে দিল। তুই তো অনেক বুদ্ধিমান, তুই আমাদের দুইটা দাদারই সঠিক উত্তর দিয়ে দিয়েছিস। এখন তোর কথা মতো আমি এখান থেকে চলে যাচ্ছি, আর কোনোদিন এই গ্রামে আসবো না। তারপর তারা ওখান থেকে চলে গেল আর কোনোদিন সেই গ্রামে আসলো না। আর গ্রামের সব মানুষ তার এই বুদ্ধি দেখে অনেক খুশি হলো। তো বন্ধুরা, এখন রয়েছে আজকের বুদ্ধির প্রশ্ন। এখানে তোমরা তিনটি কঙ্কালের ছবি দেখতে পাচ্ছ এবং একজন ডাইনিকে দেখতে পাচ্ছ। তো বন্ধু, তোমাদের বলতে হবে এখানে যে তিনটি কঙ্কাল রয়েছে কোন কঙ্কালটি ডাইনিটির আসল স্বামী। তো বন্ধুরা, ভালো করে দেখো আর তোমার যেটা মনে হচ্ছে আমায় কমেন্টে লিখে দিও। কি বন্ধুরা, পারলে এখানে 1 নাম্বার যে কঙ্কালটি রয়েছে এই কঙ্কালটি হলো ডাইনিটির স্বামী। কেননা তোমরা লক্ষ্য করলে দেখতে পাবে ডাইনিটির হাতে যে ব্যাজটি পরা রয়েছে, এখানে 1 নাম্বার যে কঙ্কালটি রয়েছে তার হাতে সেই সেম ব্যাজটি পরা আছে। আর যেহেতু ডাইনিটির সঙ্গে 1 নাম্বার কঙ্কালটির অনেকটাই মিল রয়েছে, তার মানে এখানে 1 নাম্বার কঙ্কালটি হলো ডাইনিটির আসল স্বামী। তো বন্ধুরা,
তোমাদের কি মনে হয় সেটিও আমায় কমেন্টে লিখে দিও। তাহলে দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো। টাটা, বাই বাই।